অ্যাডভান্স সকলকে মেরি ক্রিসমাস জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর ক্রিসমাস মানেই কিন্তু কেক। কেক ছাড়া কিন্তু কমপ্লিট হবে না। একদম নরম তুলতুলে কেক বানাবো, তাও মাইক্রো ওভেন এবং কেক টিন ছাড়াই। সাথে থাকবে আরও অনেক নতুন নতুন টিপস, আর পরিমাণও আমি ঠিকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সাথে থাকছে আরও একটা কেক, যেটা বানাবো ডিম, দুধ, চিনি ছাড়াই। আর কেকের উপরটা হবে একদম ড্রাই ফ্রুটসে ভরা। আর যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট কেক। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে যাবেন। তো চলুন আজকের কেকের জন্য প্রিপারেশন শুরু করে দেওয়া যাক। প্রথমে ফ্রুটস কেক বানানোর জন্য নিয়ে নিলাম মোরব্বা, চেরি, টুটি ফুটি, আর সাদা কিশমিশ আর কালো কিশমিশ। এটা আপনাদের কেকের পরিমাণ মতোই নিয়ে নেবেন। তারপরে এটাতে 1 চামচ ময়দা মাখিয়ে আলাদা রেখে দেব। মিক্সির বাটিতে নিয়ে নেব 1 কাপ চিনি, আর ঠিক সেই কাপের 1 কাপ তেল। তারপরে নিয়ে নেব একটা ডিম। আমি পরিমাণটা আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক পরিমাণটা এরকম রাখলে কেক কিন্তু হবে একদমই পারফেক্ট। আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এই মিক্সিতে ব্যাটারটা করে নেওয়ার জন্য ব্যাটারটা কিন্তু একদম ফ্লফি হবে আর একদম ক্রিমি টেক্সচার চলে আসবে। সেই জন্য হাত দিয়ে ফেটানোর কষ্টটা আর থাকলো না। আর ঠিক যে কাপের চিনি এবং তেল নিয়েছিলাম সেই কাপের 2 কাপ ময়দা নিলাম। আর সুন্দর গন্ধের জন্য দিয়ে দেব জায়ফল গুঁড়ো, দিতে পারেন, আমি এখানে ক্রাশ করে দিচ্ছি। আর দেব দারচিনি গুঁড়ো, বা ক্রাশ করেও দিতে পারেন আমার মতো। এটাকে ভালো করে মিক্সড করব। কেকের মধ্যে এই জায়ফল এবং দারুচিনির গুঁড়ো দিলে কেকের গন্ধ কিন্তু অসাধারণ হয়। দেখুন ব্যাটারটা একদম ঘন হয়ে এসেছে। সেই জন্য আলাদা আমি রুম টেম্পারেচারের দুধ রেখেছিলাম, সেটা দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা কেমন করতে হবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা চামচ দিয়ে তোলার পরে ঠিক এরকম আস্তে আস্তে নরম হয়ে পড়লেই মনে করতে হবে ব্যাটার একদম রেডি। দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স, আর দিলাম মিল্ক মেড। মিল্ক মেড দেওয়ার জন্য কেকের সফটনেসটা খুব সুন্দর আসে, আর স্বাদও কিন্তু খুব ভালো হয়। ছোটো টিস্পুনের 1 টিস্পুন দিলাম বেকিং পাউডার, আর ওই টিস্পুনের 2 ভাগের 1 ভাগ দিলাম বেকিং সোডা। দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এটা দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা আরো হালকা এবং স্মুথ হয়ে যাবে। আর যে ফ্লপি ভাবটা চলে আসবে সেটা কিন্তু বেশিক্ষণ ফাটিয়ে বা রেখে দিলে হবে না। জাস্ট এটাকে হালকা হাতে শুধু ঘুরিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব ফ্রুটসগুলো। বেশ খানিকটা ফ্রুটস দেব, কারণ এটা হওয়ার পর প্রত্যেকটা বাইটসে যেন ফ্রুটসগুলো মুখে পড়ে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয়। আর বাড়ির জিনিস একটু বেশি বেশি না দিলে হয়। সেই জন্য ফ্রুটসগুলো দিয়ে ভালো করে হালকা হাতে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ব্যাটার রেডি হয়ে গেলে নিয়ে নিয়েছি প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে তেল ভালো করে হাত দিয়ে লাগিয়ে নেব। অত ব্রাশ ট্রাশ কিছুই লাগবে না। বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই কেক অনায়াসে বানানো যায়। ভালো করে লাগিয়ে নিলাম। এবার উপর থেকে দিয়ে দেব ময়দা। ময়দাটা ওই তেলের উপর সুন্দরভাবে লাগিয়ে দেব। এটা দেওয়ার পরে কেকটা কিন্তু একদম তলায় ধরে যাবে না। আর এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা কিন্তু ঝেড়ে ফেলে দেব। তারপরে ব্যাটারটা দিয়ে দেব। দেওয়ার পরে একটু জাস্ট হাত দিয়ে ছড়িয়ে দেব, ভিতরে কোনো হাওয়ার লাম্পস না থেকে যায়। সুন্দরভাবে যখন ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে যাবে, ওপর থেকে আরও একটু ফ্রুটস দিয়ে দেব। প্রেসারের ঢাকনা এবার আটকে দেব। আর সাথে একটা কাজ করতে হবে, সিটিটা কিন্তু খুলে নিতে হবে। এই অবস্থায় 15 থেকে 20 মিনিট আমি লো ফ্লেমে রেখেছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর
ঢাকনাটা খুলবো, একটা টুথপিক দিয়ে দেখে নেব কেকটা কেমন অবস্থা। দেখুন একদম টুথপিকটা ক্লিয়ার। একটা চাকুর সাহায্যে সাইড থেকে একটু দেখে নেব যে কেকটা ছেড়ে আসছে কিনা। দেখুন কেকটা একদম ছেড়ে ছেড়ে আসছে। এবার প্রেসার কুকারটা উল্টালেই কিন্তু কেকটা বেরিয়ে আসবে। দেখুন কেকটা কতটা সফট হয়েছে আর কি সুন্দর কালার এসেছে। দেখুন একদম সফট হয়ে গেছে। এবার একবার কেটে আপনাদের দেখিয়ে দিই কেকটা আসলেই কেমন হয়েছে। এর সুন্দর গরম গরম গন্ধ বেরোচ্ছিল আর একদম সফট হয়েছে। তো ভিডিওর মাধ্যমে আমি বোঝাতেই পারছি না। আর বানাবো একদম ডিম ময়দা চিনি ছাড়াই কেক। তার জন্য নিয়ে নিয়েছি দুধ আর তাতে দিয়ে দিলাম খেজুর। এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা একটা গামলির মধ্যে ঢেলে নিলাম। এটা বানানো ভীষণই সহজ আর খেতে ভীষণই ভালো হয়। যারা কেক খেতে অ্যাভয়েড করেন তারা কিন্তু অনায়াসে খেতে পারেন। দিয়ে দিলাম 1/2 কাপ জ্যাগরি পাউডার আর 1 কাপ অলিভ অয়েল। সামান্য লবণ দিলাম। যেহেতু এখানে খেজুর দেওয়া আছে সেই জন্য জ্যাগরি পাউডারটা 1/2 কাপ দিয়েছি। খেজুর আপনাদের কাছে না থাকে তখন 1 কাপ জ্যাগরি পাউডার দিলেই কিন্তু মিষ্টিটা পারফেক্ট থাকবে। এই কাপের 2 কাপ দেব আটা। এখানে আমি আশীর্বাদের চাক্কি আটা ব্যবহার করেছি। এবার ভালো করে ফাটিয়ে নেব যেন কোনো লাম্পস না থাকে। দেখুন ব্যাটারটা কত সুন্দর একদম ঘন ঘন হয়ে এসেছে। এই অবস্থায় ব্যাটারটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব আলাদা একটা ফ্লেভার দেওয়ার জন্য। দুটো সমান ভাগে ভাগ করে নেওয়ার পর একটা ব্যাটারের মধ্যে দেব 2 চামচ কোকো পাউডার, দেব ছোট টিস্পুনের 1 টিস্পুন বেকিং পাউডার আর তার 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়ে ভালো করে ওই আগের মতোই হালকা হাতে ফাটিয়ে নেব। বেশিক্ষণ ফাটাতে হবে না, একটু হালকা হাতে মিক্সড করে নিলেই হবে। দেখুন দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা ব্যাটারটা ফেঁপে উঠেছে আর হালকাও হয়ে এসেছে। নিজে যখন হাত দিয়ে ফাটবেন বুঝতে পারবেন যে ব্যাটারটা কতটা হালকা হয়ে গেছে। আর একটা যে ব্যাটার আলাদা করে রেখেছিলাম ওতে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আর সমপরিমাণ সোডা এবং বেকিং পাউডার। ওই ছোট টিস্পুনের 1 টিস্পুন বেকিং পাউডার আর তার 1/2 টিস্পুন বেকিং সোডা। এই পরিমাণটা জানা কিন্তু খুবই জরুরি। কিন্তু ডিম ছাড়া সুন্দরভাবে কেকটা ফুলবে। দুটো ব্যাটার রেডি হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি আবারও কুকার। তেল লাগিয়ে নেব সুন্দর করে হাত দিয়ে আগের মতোই। কেক টিনও লাগবে না, কোনো বাটার পেপারও লাগবে না। এত সুন্দর কেকটা হবে। উপর থেকে আবারও দিয়ে দিলাম আটা। ভালো করে আটাটা তেলের গায়ে লাগিয়ে নেব। এবার যে ব্যাটারে ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম সেই ব্যাটারের হাফ ব্যাটার আমি কুকারের মধ্যে প্রথমেই দেব। এখানে এক্সট্রা কোনো দুধ বা কোনো জুস কিন্তু ব্যবহার করা যাবে না। কারণ আটা তো সেই জন্য ব্যাটারটা একটু ঘন রাখতে হবে। ময়দার ব্যাটারের থেকে আটা দিয়ে বানানো যে কেকের ব্যাটার সেটা একটু ঘনই রাখতে হবে। তারপর কোকো পাউডার দেওয়া যে ব্যাটারটা ছিল সেটা হাফ দিয়ে দিলাম। পরপর 4 টে লেয়ার হবে হাফ হাফ করে। তারপরে আবারও ভ্যানিলা এসেন্সের ব্যাটারটা পুরো মুছে দিয়ে দেব। আবারও এর ওপর দিয়ে দেব পাউডারের যে ব্যাটার সেটা দিয়ে দেব। তবে 4 টে লেয়ার করে নেব। নিয়ে একটু ভালো করে কুকারটা ঝাঁকিয়ে দিতে হবে। তাহলে কিন্তু গুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে। মনে হয়েছিল যে হাতটা লাগাতেই হলো। কারণ আগেই বললাম আটার ব্যাটার কেকের জন্য একটু ঘনই রাখতে হবে। কোনো এক্সট্রা দুধ কিন্তু ব্যবহার করা যাবে না। ঝাঁকিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে 4 টে লেয়ার। এবার একটু করে দিলাম। ঠিক এরকমভাবে চামচ দিয়ে আমি একটা সুন্দর দেওয়ার চেষ্টা করেছি। চাইলে নাও দিতে পারেন কিন্তু আমার একটু ইচ্ছা হলো তাই দিয়ে দিলাম। কি কি ড্রাই ফ্রুটস নিয়েছি দেখুন দিলাম আখরোট, পেস্তা, আমন্ড, কাজু, সাদা কিশমিশ, কালো কিশমিশ। এটাতে আবারও আটা মাখিয়ে নেব। যে আটা মাখানোর দরকার ছিল না যেহেতু কিশমিশ আছে সেই জন্যই কিন্তু আটাটা মাখালাম।
না হলে কিশমিশগুলো একদম গলে গিয়ে ভিতরে ঢুকে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। এবার উপরে একদম মোটা করে একটা ড্রাই ফ্রুটসের লেয়ার হয়ে গেল। প্রেসারের ঢাকনা আটকে দিলাম আর সিটিটা একইভাবে খুলে নিয়ে এটাকে আমি দেব লো ফ্লেমে 15 মিনিট। ঠান্ডা হওয়ার পর একবার ঢাকনা খুলে টুথপিক দিয়ে দেখে নিন, একদম রেডি। দেখুন কতটা ফুলে উঁচু হয়ে এসেছে। ঠিক সেম ভাবে কেকটাকে বার করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। একবার কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা নরম হয়েছিল, কারণ ভিডিওর মাধ্যমে গন্ধ এবং স্বাদ আমি কিছুই বোঝাতে পারছি না। দেখুন কত ভালো লাগবে, ওপরটা একদম ক্রাঞ্চি ছিল বাদামে ভরা, আর নিচের লেয়ারটা ছিল একদম নরম তুলতুলে। আছে বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম হেলদি কেক। আর যারা ডিম দিয়ে কেক পছন্দ করেন তাদের জন্য তো ফ্রুটস কেক আপনাদের জন্য আছেই, সেটাও কিন্তু হয়েছিল একদম সফট। দেখুন, যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি, টাটা।